হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। ইন্ট্রোডাকশন টু সি এটি আমাদের প্রথম মডিউল। এই মডিউলটিকে খুব সহজে বোঝানোর জন্য আমি দুইটি পার্টে ভাগ করেছি। পার্ট 1 হোয়াট ইজ সি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে জেনে নেওয়া যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটি ইনস্ট্রাকশন যেটি কম্পিউটার বুঝতে পারে। কিছু প্রিডিফাইন্ড সিম্বল এবং কিছু প্রিডিফাইন্ড সিনট্যাক্স মেনে এই ইনস্ট্রাকশনগুলো লিখতে হয়। যেমন ইংরেজি ভাষায় অ্যালফাবেটগুলোকে আমরা সিম্বল ধরি এবং অ্যালফাবেট দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করি, নির্দিষ্ট গ্রামার মেনে ওয়ার্ডকে আমরা সেন্টেন্সে রূপান্তরিত করি, তারপরে একে অপরের সাথে কমিউনিকেট করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক একই জিনিস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 3টি লেভেলে ভাগ করা যায়: লো লেভেল, মিডিল লেভেল এবং হাই লেভেল। কম্পিউটার শুধুমাত্র বুঝতে পারে বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটি 0 ও 1 দ্বারা গঠিত। সি বা C++ একটি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। 1972 সালে ডেনিস রিসি নামে একজন ব্যক্তি বেল ল্যাবরেটরিজে সি প্রোগ্রামিং তৈরি করেন। এটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল অপারেটিং সিস্টেম লেখা। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দ্য মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বলা হয়। হার্ডওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সি এবং C++ খুবই গুরুত্বপূর্ণ একটি ল্যাঙ্গুয়েজ, এবং সি ল্যাঙ্গুয়েজের আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমস, এমবেডেড সিস্টেমস, রিয়েল টাইম সিস্টেমস, কমিউনিকেশন সিস্টেমস। এখানে আমরা TIOB প্রোগ্রামিং কমিউনিটি ইন্ডেক্স অনুযায়ী দেখতে পাচ্ছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2008, 2017 এবং 2019 সালে ল্যাঙ্গুয়েজ অব দ্য ইয়ার হয়েছিল। আমরা কেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব? পৃথিবীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কেন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়? কম্পিউটার কিভাবে ফাংশনিং করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে ফাংশনিং করে, এই জিনিসগুলো বোঝার জন্য সবথেকে ভালো হচ্ছে সবার প্রথমে সি ল্যাঙ্গুয়েজ শেখা। পরবর্তীতে তৈরি হওয়া বেশি ফিচার সম্পন্ন ল্যাঙ্গুয়েজ যেমন জাভা বা পাইথন, এগুলো সিনট্যাক্স এবং সি এর সিনট্যাক্স মোটামুটি একই। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শিখলে বা বুঝলে পরবর্তী ল্যাঙ্গুয়েজগুলো শিখতে খুব বেশি কষ্ট বা খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। C++ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি এক্সটেনশন, যেখানে ক্লাস এবং অবজেক্ট সাপোর্ট করে। এখন প্রশ্ন হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোথায় লিখব? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি মাইক্রোসফট ওয়ার্ড অথবা টেক্সট এডিটর যে কোনো জায়গায় লিখতে পারো, কিন্তু সেখান থেকে তুমি রান করতে পারবে না। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট বা রান করার জন্য কিছু সফটওয়্যার প্রয়োজন, সেগুলোকে IDE বলা হয়। IDE এর পূর্ণরূপ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। খুবই জনপ্রিয় কিছু IDE হচ্ছে কোড ব্লকস, ভিজুয়াল স্টুডিও কোড, এগুলো। আমি নিজে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করি। তোমরা চাইলে কোড ব্লকস অথবা ডেভ C++ অথবা তোমাদের যে কোনো IDE যেটা ইনস্টল করা আছে সেটি ব্যবহার করতে পারো। IDE সফটওয়্যারের বিকল্প হিসাবে তোমরা প্রোগ্রামিস সি অনলাইন কম্পাইলার এটি ব্যবহার করতে পারো। এটি খুঁজে বের করা খুবই সহজ। গুগলে গিয়ে সি অনলাইন কম্পাইলার প্রোগ্রামিস লিখে সার্চ দিলেই পাবে, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দেওয়া থাকবে। যারা বিশেষত ট্যাবলেট এবং মোবাইলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে চাও তাদের জন্য প্রোগ্রামিস সি অনলাইন কম্পাইলার খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই মডিউলটিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, TIOB ইন্ডেক্সে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবস্থান সম্পর্কে জানলাম, আমাদের কেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত সেগুলোও জানলাম। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড করার জন্য কোন সফটওয়্যার প্রয়োজন, কী ধরনের IDE প্রয়োজন সেটিও জানলাম। অনলাইন কম্পাইলার সম্পর্কে একটি ধারণা নিলাম। তোমাদের যে কোনো প্রশ্ন বা পরামর্শ নিচে কমেন্ট করতে পারো অথবা আমাকে ইমেইল বা ফেসবুকে জানাতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করছি একটি সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য এবং খুব সহজে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে মোটিভেট করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাপি প্রোগ্রামিং।